নিয়মকে মেনে অনেকে কালী পূজার রাত্রিকে ভালো রাত্রি মনে করে। আজকে রাত্রে যদি আমরা জিততে পারি তাহলে আগামী বছর পর্যন্ত সারা বছর কালী পূজার রাত্রিতে জিততে পারবো। এই জন্য রাতে তাস খেলেছো, মনে করছো আল্লাহ দেখেনি। আল্লাহর একটা নাম হচ্ছে আলিমুল গায়ব নামক আল্লাহর এই সিফাত দিয়ে আল্লাহ তোমাকে ওই কালী পূজার রাত্রে দরজার ভিতরে ঢুকে ওই দরজার ভিতরে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে তাস খেলছিলে, এটা আল্লাহ রব্বুল আলামিন দেখে ফেলেছে। দেখেছে না দেখেনি? আল্লাহ দেখেছে তো? আল্লাহ দেখে নিয়েছে। তারপরেও মুসলমান তুমি চালাকি করো, রাত্রে বেলায় তুমি গান কানে হেডফোন ভরে দিয়ে ল্যাপটপ ঢেকে দিয়েছো, দেওয়ার পরে গান শুনছো, আল্লাহ মনে হয় দেখেনি। দেখেছে না দেখেনি? দেখেছে। আল্লাহকে দেখিয়ে ও মুসলমান জাতি, আল্লাহ যেটা দেখতে পাই, আল্লাহ যেটা তোমাকে ডাইরেক্ট সচক্ষে আল্লাহ দেখছেন, এই আল্লাহর সামনে যারা রাতের বেলায় ফেসবুকটা খুলে রমণীদেরকে বসে বসে তুলো সুদের করে উপর দিকে আসমানে তুলে দিচ্ছ, শুধু রমণী দেখছেন, আছে না? নাই অনেক অনেক গাদা গাদা কি করছে, শুধু রমণী। আরে বাপরে যা ড্রেস পড়েছে না, আরে কি রান্না করছে রে, কালারিং কত রান্না। এখন আবার ঘরের মেয়েরা মুখের লিপস্টিক দিয়ে রান্নার ভিডিও বানাচ্ছে পয়সা কামানোর জন্য। তুমি তোমার বউকে সুযোগটা করে দিয়েছো, কমসে কম ভিডিও করে তো নেকি পাওয়া যাবে নাকি? ঠোঁটটা দেখবে, ওই যে লাল কালারের ঠোঁট পালিশের ওপর দেখবে আগুন ধরে দিবে আল্লাহ জাহান্নামে, ঠোঁট পালিশ দেয়, বুঝলেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার কুটকুটে রাত্রে আল্লাহ কতটা দেখতে পায় এটা বলে শেষ করি। আল্লাহ কতদূর দেখতে পায়, তারপরে অন্য আয়াতে যাচ্ছি। আল্লাহ কতদূর দেখতে পায় জানেন? অন্ধকার কুটকুটে রাত্রিতে, কালী পূজার রাত্রিতে না, অন্ধকার কুটকুটে রাত্রি। কালী পূজার রাতকে আলাদা করে কিছু আছে? কালী পুজোর রাত মানে ওর বাপের রাত নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রাত। কে রাত কে দিয়েছেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাত কে দিয়েছে? আল্লাহ। আর রাতটা কিসের দিয়েছে? কিসের জন্য রাত দিয়েছে বলেন দেখি? কিসের জন্য? দুটো। ঘুম মানে একবার টানা ঘুমিয়ে সকাল পর্যন্ত ঘুমালে হবে না। এক, ঘুমাতে হবে। দুই, পারলে রাতের বেলায় উঠে একটু তাহাজ্জুদ, একটু ইবাদত করতে হবে, এই জন্য রাত্রি দিয়েছে। তো আল্লাহ কতদূর দেখতে পায় জানেন? অন্ধকার কুটকুটে রাত্রিতে যদি একটা পিঁপড়ে যদি জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিজের চোখে দেখতেও পান এবং তার পায়ের আওয়াজটাও কানে শুনতে পান। বলেন সুবহানাল্লাহ। আর তুমি এত বড় দামড়া ঘরে তুমি গান শুনছো, আল্লাহ দেখেনি? তুমি সিনেমা দেখছো, আল্লাহ দেখতে পায় না? পিঁপড়ে দেখতে পায় আর সিনেমা দেওয়া দেখতে পায় না? আর লটারি কাটার স্টাইল যদি দেখবেন, এ আজকে কত খেললো রে, আজকে কত খেললো, দুটো বম আজকে কত খেললো, 9, 7, 8, 6। এই সামনে রমজান মাস আসছে না, কিছু লোক আছে খুব আল্লাহওয়ালা, বলবে জীবনে যা করি করি রোজা ছাড়বো না। ওরে বাপরে কত বড় আল্লাহর ওলি, তাই না? যাক ভালো, আলহামদুলিল্লাহ, রোজা করবেন, রোজা ছেড়ে দিলেও গুনাহ হবে, করবেন। কিন্তু কথা হচ্ছে রোজার প্রথম দিন কি করেছে জানেন? রোজার প্রথম দিন ওর নাম হচ্ছে রহমত। আল্লাহ তুমি আমার বাপ কত সুন্দর নাম রেখেছে দেখেন দেখি, আমার নাম রহমত। আর এই রমজান মাসের প্রথম 10 দিন কি রহমত না? মিলছে না? রমজান মাসের প্রথম 10 দিন রহমত। আল্লাহ তুমি আমাকে, আমার নাম দিয়েছে আমার আব্বা রহমত, দুই দিকে দুইটা রহমত, রহমত প্লাস রহমত ইকুয়াল টু রহমত, প্লাস 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 ইকুয়াল টু প্লাস, প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস, তাই না? তাহলে রহমত প্লাস রহমত ইকুয়াল টু রহমত। ও ভালো অঙ্ক জানে, ও চিন্তা করছে আল্লাহ দেখেন। তারপরে তো হলো, তারপরে যে নাম্বার ধরিয়েছে আজকে টিকিটের যে নাম্বার ধরিয়েছে 9, 7, 8, 6, 9-এর 9টা বাদ দিলাম, 8, 7, 8, 6, 7, 8, 6 মানে কত? 700। এরা মনে করে 786 মানে খুব বরকতময় নাম্বার না, তাই তো নাকি? এখানে আবার হ্যাঁ বললেও বিপদ, জানে যে যটা উত্তর দিচ্ছি সবই ভুল দিয়েছে, এই জন্য মুশকিলে পড়ে গেছে, বুঝলেন কিনা? 786 বরকতময় নাম্বার তো না। 786কে অনেকে বিসমিল্লাহ মনে করে গাড়িতে 4 চাকাতে ঝুলালছে। কারণ কি জানেন তো? ফরজ গোসল করে না যে, বিসমিল্লাহ ডাইরেক্ট যদি বিসমিল্লাহ টাঙায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। রাত্রেবেলায় গোসল ফরজ হয়েছে, ওইতে গাড়িতে চেপে মারল দৌড় আরেকজনের বিয়েতে বরযাত্রী, বুঝলেন কিনা? গোসল ফসল ওসব গায়েব হয়ে গেছে। কারণ হচ্ছে এখন যদি গোসল ফসল করি না, এরকম নাপাক অবস্থায় যদি গাড়িতে উঠি, তাহলে গাড়িতে যদি ডাইরেক্ট বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে আর ওইদিকে চোখ পড়বে, আমার গুনাহ হবে। সেদিকে খুব খেয়াল আছে, কিন্তু ফরজ গোসলের দিকে খেয়াল নাই। সে মুজটা তুলে পানি খাচ্ছে, মুজ তুলে পানি খাওয়ার মতো হয়ে গেল না। একজনে কি করেছে, ও খুব বেশি ইসলাম শিখে নিয়েছে, সবাই মসজিদে নামাজ পড়ছে, সবার মাথায় টুপি আর আমার মাথায় টুপি নাই।
তো টুপি তো লাগবে, ও কী করা যায়, ও ব্লাউজের মতো এরকম হাফাতা মেরিয়ে একবার সুন্দর করে নামাজ পড়তে গেছে, বুঝলেন কিনা, সূর্য তুলছে, পেছন থেকে তুলছে আর মাথায় চাপাচ্ছে, পেছন থেকে তুলছে আর মাথায় চাপাচ্ছে, টুপি তো দিতে হবে নাকি, ও তো জানে না যে টুপি না দিলেও নামাজ হয়ে যাবে, জানে না, ও সব খবরই রাখে না ইসলামের, তুলছে আর মাথায় দিচ্ছে। এবার মসজিদে নামাজ দাঁড়ানোর সময় জামাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর শুরু হয়ে গেছে, এবার উঠতে যাচ্ছে দেখছে আবার পড়ে গেছে, এ চিন্তা করছে জ্বালা তোর সহ্য হলো না রে, লুঙ্গি তুলে মাথায় দিয়েছি, লুঙ্গি তুলে মাথায় যদি সুন্নত আদায় করো, ভিতরের ফরজ ছুটে গেলে কি হাল হবে? খুবই আল্লাহর ওলি না এরা। তো এইরকম আল্লাহর ওলি দেখছে টিকিটে তো 786 লেখা আছে, গল্লা কি সুন্দর নাম্বার। আচ্ছা কে কে 786 কে বিসমিল্লাহ মানেন? কেউ মানেন এখানে? যদি মানেন তাহলে একটা দলিল দিই, নামাজ শুরু করুন, আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 786, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ হবে তো? তো নামাজের ভিতরে 786 পড়লে যদি বিসমিল্লাহর কাজ না দেয়, তার নামাজের বাইরে কি করে দেবে? কথা বুঝতে পারো না? তুই বিসমিল্লাহ মানো 786 টান মেরে ফেলে দেবা, 786 দিয়ে নামাজ পড়তে হবে কাল থেকে। তাহলে যারা বিসমিল্লাহ ভালো করে পড়তে পারেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 786 শুরু করে দেবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে টিকিট কাটার কি স্টাইল বুঝতে পারছেন? রমজান মাস, রহমত নাম, এদিকে 10 দিনের রহমত চলছে, টিকিট কেটে সন্ধ্যেবেলায় মিলাতে গিয়ে দেখছে 9, 7, 8, 6 না বেঁধে 7-এ বেঁধে গেছে, বুঝলেন? এমন রাগ, বলছে আল্লাহ তুমি আছো, তোমার বিচার বলে কিছু আছে? হ্যাঁ, আমাকে যদি তুমি দিতা আজকের 1 লাখ টাকা যদি আমার বাঁধতো, তা আমি মসজিদের 1 কাতার আমি জায়নামাজ কিনে দিতাম। আর তুমি যাকে দিয়েছো 4 আনা পয়সা মসজিদে দান করবে না, আর তুমি তাকে দিয়েছো গো আল্লাহ টিকিট কেটেও বলে আমি বরকত আদায় করছি। বুঝলেন কিনা? না, টিকিটের মধ্যে কোনো বরকত নাই, ভাগ্য পরীক্ষা করে কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরামি কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন বলি আমিন। আচ্ছা, এরপরে আল্লাহ বলছেন হুয়ার রহমানুর রহিম। রহমান মানে কি বলেন তো দেখি? রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। এদিক ওদিক তাকাবেন না, এদিক ওদিক তাকাবেন না, এদিক ওদিক তাকালে আমারই বলতে খুব অসুবিধা হয়, যতটুকু বলবো। ও আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, 15 মিনিট বাড়িয়ে দিয়েছে, ওটা কি নেওয়া হবে? হবে, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে হুয়ার রহমানুর রহিম। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই রহমানির রহিম আল্লাহ দিয়েছেন। রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। এই দুটো সিফাত, দুটো অ্যাডজেক্টিভ এক জায়গায় দেওয়ার কি মানে? একটার নাম রহমান, একটা হচ্ছে রহিম। ভালো করে বুঝবেন, একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। একটা বিষয়, আল্লাহর দুটো নাম কি বললাম বলেন? একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহর আরো নাম আছে, আল্লাহর আর একটা নাম হচ্ছে গফফার, সাত্তার, মেলা নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের। তো আমরা আমাদের ছেলেদের যখন নাম রাখবো, তখন আমরা ডাইরেক্ট কিন্তু রহমান রাখতে পারবো না। কি রাখতে হবে? আব্দুর রহমান। কি রাখতে হবে? আব্দুর রহমান, আব্দুর রহিম। এই রহমান মানে কি বলেন তো? দয়ালু। রহিম মানে কি? দয়ালু। এই যে পরপর দুটোই দয়ালু হলো, তো গ্রামারের মধ্যে একই শব্দ আমি শুরু করছি সেই মহান আল্লাহর নামে, যিনি দয়ালু, যিনি দয়ালু, দয়াবান। এই পরপর 2-3 বার করে দয়ালু দয়াবান বলার কি দরকার? পরপর দুটো দয়ালু বলার কি দরকার? একবার দয়ালু বললেই তো হয়ে যেত। একটু গ্রামার দিয়ে একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করছি আমি। একবার দয়ালু বললেই তো হতো, কিন্তু আল্লাহ দুটো দয়ালুর নাম দিয়েছেন, একটার নাম রহমান, একটার নাম রহিম। তো রহমান নামে দয়ালু আর রহিম নামক দয়ালু, এই দুইটা দয়ালুর কিন্তু দুইটা ভাগ আছে। রহমান নামে দয়ালু কখন কাজে লাগবে? দুনিয়াতে যারা আল্লাহকে মানবে না, কাফের, বেঈমান, অমুসলিম, গায়ের মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাস্তিক,
পৃথিবীতে যত আছে মুসলমান সহ সবাইকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবেন, খাবারের ব্যবস্থা করে দেবেন, থাকার ব্যবস্থা করে দেবেন। এরকম দয়া যার ভিতরে আছে তার নাম হলো রহমান। বলেন সুবহানাল্লাহ। তার নাম হলো রহমান। আবার রহিম মানেও দয়ালু। এই দয়াটা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কাজে লাগাবেন না, কিয়ামতের ময়দানে কাফের, বেঈমান, অমুসলিম, নাস্তিক, বেনামাজি, সুদখোর, গাঁজাখোর, লটারিখোর এই সমস্ত ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর একটা নাম থাকবে রহিম। রহিম মানেও দয়া। এই দয়াটা আল্লাহ দুনিয়াতে প্রদর্শন করেন মুমিনদের জন্য, আবার কিয়ামতের দিনেও আল্লাহ রব্বুল আলামিন এই দয়াটা ইমানদারদের জন্যই দেখাবেন, বেঈমানদের জন্য রহিম নামক দয়াটা আল্লাহ দেখাবেন না। আপনাদেরকে বলবো, আপনারা খবরদার কারো নাম যখন ডাকবেন, এই নামের কারো বিকল্প নাম ডাকবেন না, উল্টো পাল্টা করে নাম ডাকবেন না, নামের খেয়ানত করে নাম ডাকবেন না। কেমন নামের খেয়ানত? আর একটা মানুষের একটা নাম রাখবেন, দুটো রাখবেন, দুটো রাখেন আর তিনটে রাখেন, নামটা কিন্তু ভালো রাখবেন। একটা নাম রেখেছে আব্দুর রহমান আর ডাক নাম রেখেছে পল্টু, ডাক নাম সেন্টু, ডাক নাম মিন্টু। আরে টু যে কত আছে, মেন্টু, পিন্টু, সেন্টু, টু অনেকগুলো আছে, বুঝলেন কিনা? এরকম টু দিয়ে নাম রেখে কি হয়? ট, এটা তো আরবি শব্দ না। ট আরবি শব্দ আছে, যারা আরবি পড়া জানে তাদের ট নাই। তো এরকম উল্টো পাল্টা নাম রাখবেন না, একটা রাখেন চাই দুটো রাখেন, নামগুলো ভালো রাখবেন। এক নাম্বার, দুই কারণ নাম খিয়ানত করে ডাকবেন না, গুনাহ হবে। কিরকম খিয়ানত? এই দেখেন সাত্তার, এই নামটা কার নাম বলতে পারেন? সাত্তার নামটা কার? আল্লাহর নাম। আলহামদুলিল্লাহ, জানেন আপনারা তো সাত্তার নামটা কার? আল্লাহর। এই নাম গ্রামে কারোর হয় না? হয় না। কিন্তু ওই নাম কি আর সাত্তার থাকে? ছাত্তিরিয়ে মেয়েদের জায়গা দিতে পারা যাচ্ছে না। আপনারা আম্মাজানেরা একটু সামনে বসুন, একটু এগিয়ে আসুন, আর যারা কমিটির লোক আছে সামনে যদি জায়গা থাকে সেখানে পলিথিন বা কিছু পেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। মেয়েদের জায়গা দিতে পারছে না, আপনাদের একটু এগিয়ে নিয়ে আসুন, তাদের জায়গাটা একটু করে দেন। কি বলছিলাম? মানুষের নামের খিয়ানত করতে গিয়ে আল্লাহর নামের খিয়ানত করে ফেলো রে মুসলমান। আল্লাহর একটা নাম হলো সাত্তার, আর এই সাত্তার নামটা যারা ছাত্তেরে বলে ডাকবে নিশ্চয় ওরা 10টা করে নেকি পাবে। নেই গো, আল্লাহর নাম সাত্তার, তুমি ডাকো ছাত্তেরে বলে। হঠাৎ করে একটা পিয়ন এসেছে বেলডাঙ্গার হরেকনগরে, পিয়ন এসেছে সাত্তার আব্দুস সাত্তার নামে। তার আসল নাম হচ্ছে আব্দুস সাত্তার। শুধু সাত্তার নাম রাখা যাবে না, আব্দুস সাত্তার রাখতে হবে। এবার আব্দুর সাত্তার তার বাপেরা নাম রেখেছে, সর্বপ্রথম তার হারামখোর বাপই তার বেটার নাম দিয়ে ডেকেছে ছাত্রে তুই মাঠে দৌড়। কে ডেকেছে আগে? আর বাপ যদি ডাকে তো পাড়ার লোক তো বলবেই তোমরাই তো ঠিক নাও, তোমার মা, তোমার বাপ, তোমার দাদু, তোমার দাদির তো ঠিক নাই, তো লোকে কি বলবে? পাড়ার লোকে বলে ছাত্রে। পিয়ন এসছে, চাকরির লেখাপড়া ভালো করেছে, কিন্তু পাড়ার লোক তো জানে না যে আব্দুস সাত্তার। পিয়ন এসে বলছে আপনাদের পাড়া থেকে কি আব্দুস সাত্তার আছে? তার চাকরির কল এসেছে, এই চিঠিটা দিতে এসেছে। পাড়ার লোকে চিন্তা করছে আব্দুস সাত্তার না, এই নাম তো নাই, এ তো চলে গেছে, ওরা পিয়ন তো চলে গেছে। পরে একজনে যাই হোক বাই চান্স জিজ্ঞেস করেছে ছাত্রে তোর নামটা কি বলতো, তো ভালো নাম কি? বলে আব্দুস সাত্তার। আরে ছি ছি ছি, মেলা কদিন হয়ে গেল রে। এক পিয়ন এসেছিল, সে বলছিল আব্দুস সাত্তার নামে একটা চাকরির কল এসছে। তো তুই যে আব্দুস সাত্তার কি করে জানবো? তোর বাপই তো ছাত্রীকে ডাকে। কথা বুঝতে পারছেন না? তো এরকম তুমি যদি বেটার নাম ছাত্রে করো, বেটার চাকরি মিস হবে, আখেরাত মিস হবে, তোমার গুনাহ হবে। এই জন্যে যেটা নাম আছে সুন্দর করে বলতে হবে, আর নামের মধ্যে সৌন্দর্য বজায় রাখতে হবে, নাম সুন্দর করে ডাকতে হবে। মানুষের নাম যদি আমরা সুন্দর করে ডাকি, ইনশাআল্লাহ এই নামের কারণে আমরা নেকি পাবো। কারণ নাম আল্লাহর নাম আছে, নবীজির নাম অনেকে রাখে, তহা, ইয়াসিন, মুহাম্মদ, তাই কি না? বিভিন্ন নাম রাখে তারা। এই নামগুলো আহমাদ, এই নামগুলো যারা রাখে তাদের নামগুলো সুন্দর করে বলতে হবে। তাদের নামকে রহমত নাম রেখেছে, এই রহমতিয়া ছোড়ার কথা বলছিস? রহমত আল্লাহর রহমত গো, আর রহমতিয়া নাম করে দিলে কি অবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো রহমানুর রহিম।
রহমান মানেও দয়া আর রহিম মানেও দয়া, কিন্তু রহমান নামে দয়াটা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দেখাবেন, আর রহিম নামক দয়াটা আল্লাহ কিয়ামতের দিনে দেখাবেন। যারা ইমানদার হবে, যারা নামাজি হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদের এই রহিম নাম দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠাবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাব নাকি আল্লাহর দয়াতে আমরা জান্নাতে যাব? কার দয়াতে যাব বলেন? একজনকে বলছে, ও বান্দা তুই, ওই লোকটা 400 বছর ধরে ইবাদত করেছে, আল্লাহ বলছে ও বান্দা বল তুই আমার রহমতে জান্নাতে যাবি নাকি তোর আমল দিয়ে যাবি? আল্লাহকে বলছে আপনার রহমতের আমার দরকার নাই, আমি অনেক নেকি অর্জন করেছি, জীবনে কোনোদিন গুনাহ করি নাই, জীবনে কোনোদিন ইবাদত বন্ধ করি নাই, 400 বছর ইবাদত করেছি, অতএব আপনার রহমতের আমার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন এবার কিছুক্ষণ পরে সূর্য মাথার নিচে 1 কিলোমিটার দূরে চলে এসেছে, মাথার মগজগুলো টকবক করে ফুটার মতো অবস্থা হয়ে গেল, পায়ের তলার মাটিগুলো সব তামা হয়ে গেল। এমন অবস্থায় বান্দা বলছে, ওগো আল্লাহ আর থাকতে পারি না গো আল্লাহ, একটু কি পানির ব্যবস্থা করা হবে না? আল্লাহ বলছে পানির ব্যবস্থা তো আছে, নবীর হাতের 1 গ্লাস পানি, কাউসারের পানি তোমাদের জন্য রাখা হয়েছে, তোমরা কি খাবা নাকি? বলে হ্যাঁ খাবো। আল্লাহ বলছে তোমার 400 বছরের আমলের দাম আছে, আর আমার বুঝি জান্নাতের, আমার বুঝি কাউসারের পানির দাম নাই? আল্লাহ বলছে তোমার 400 বছরের আমলের দাম আছে, আর আমার বুঝি 1 গ্লাস পানির দাম নাই। আল্লাহ বলছেন, তখন বান্দা বলে ও আল্লাহ তুমি কত নেকি নিবা, তাহলে 1 গ্লাস পানি দান করবা? আল্লাহ বলছে আমার 1 গ্লাস পানি তোমাকে দেওয়া হবে, আর তোমার 400 বছরের ইবাদত মাইনাস করে দেওয়া হবে, তুমি কি রাজি আছো নাকি বলো? বান্দা তো গলা শুকিয়ে গেছে, মরে যাবে, আর থাকতে পারে না, কষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় বান্দা সহ্য করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন দয়া করে পানির ব্যবস্থা করে দেন, আমাকে এরকম বিচার করেন না। আল্লাহ পাক বলছে 1 গ্লাস পানি দিতে পারি, তোমার 400 বছরের ইবাদত মাইনাস করে দেব। আর বান্দা থাকতে না পারাই বলছে আল্লাহ আমার 400 বছরের আমল দিতে রাজি, 1 গ্লাস পানি না খেয়ে আমি আর থাকতে পারছি না। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর নবীর হাত থেকে 1 গ্লাস পানি তার হাতে ধরিয়ে দেওয়া হবে। 1 গ্লাস পানি পান করার পরে আল্লাহ বলবে তোমার তো একটাও নেকি নাই, তুমি কি দিয়ে জান্নাতে যাবে বলো? বান্দা তখন বলবে আল্লাহ গো আমার তো কিছুই নাই, তোমার একটা নাম শুনেছিলাম রহিম, যার মানে হলো দয়ালু, তুমি আমাকে ফেলে দিও না আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। তাই বলে কি ও মুসলমান তোমরা আমল ছেড়ে দিবে নাকি? আমল ছেড়ে দিয়েও জান্নাতে যাওয়া যাবে না, আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে আমল করে আল্লাহর রহমতের আশায় থাকতে হবে। থাকতে হবে না? হবে না? থাকতে হবে। আল্লাহর রহমতের আশায় আমরা আছি না নাই? আল্লাহর রহমতের আশায় আছি না নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রহিম নামক দয়াটা, এই রহিম নামক দয়াটা নামাজিকে করা হবে যারা রাতের বেলায় ওযু করে নামাজ পড়বে এই শীতের কনকনে ঠান্ডা রাত্রিতে। আপনারা যারা এখনো আমার জন্য সময় দিয়েছেন আপনাদের জন্য শুকরিয়া, কিন্তু আমার জন্য 2 ঘন্টা সময় দিতে পারছেন রে মুসলমান। ফজরের সময়তে মাত্র 15 মিনিট নামাজের টাইম লাগে, এই 15টা মিনিট যদি একবার আল্লাহর রাস্তে বাড়ি থেকে বের হয়ে যেতা আর ওযুটা কষ্ট করে ঠান্ডা পানিতে বানাতা, তুমি যখন ওযু বানাবা ও মুসলমান জাতি, তুমি যখন ঠান্ডা পানিতে ওযু বানাবা তুমি জানো না সকালবেলায় যে গুনাহটা করেছো তার আগের দিন যেই গুনাহটা করেছো, কাউকে সালা বলে গালি দিয়ে ফেলেছো, কাউকে নোংরা করে গালি দিয়েছো, আল্লাহ পাক বলছে ওযু করবা, ওযুর সময় তোমার ঠান্ডা পানির সাথে তোমার অজানা ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। এত দয়ালু আল্লাহকে চিনতে পারলা না? সামান্য 1 বদনা পানি দিয়ে একটু ঠান্ডা পানিতে ওযু করে মসজিদ পর্যন্ত যেতে পারো না, আর ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধ তোমাকে ডাক পড়া হয় তুমি তো লাড়ার পালার তলে ঢুকে পড়বা। হ্যাঁ, তুমি ঠান্ডা পানিতে 1 জগ পানি দিয়ে গোসল, ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়তে পারো না, আর তুমি ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবা? ওইরকম মুখ তোমার নাই, ওই ক্ষমতা তোমার নাই। ক্ষমতা দেখাতে হলে দুনিয়াতে ছোট ছোট আমলগুলা করে দেখাতে হবে।
যুদ্ধে জীবন দিতে পারার জন্য তুমি প্রস্তুত? ও মুসলমান জাতি, তোমরা কি যুদ্ধে জীবন দিতে পারবা? তোমরা কি ইসরায়েলের বিরুদ্ধে পক্ষে তোমরা লড়াই করতে পারবা? সবাই মুসলমান চিৎকার করে বলবে আমাদের জীবন দিয়ে দেব। আমি বলছি পারবা না। তোমাদেরকে যদি পারতে হয় তাহলে ছোট ছোট আমলগুলো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই একটু কষ্টের আমলগুলো তুমি আগে করিয়ে দেখাও, তারপরে বিশ্বাস করা যাবে। ও মুসলমান জাতি, একটু বোঝার চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার একজন মানুষের একটু প্রশ্ন বলি রে মুসলমান, ও মুসলমান জাতি একটু মজা লাগবে, এবার একটু গল্প, একটা ছোট্ট একটা গল্প শোনাই। একজন মানুষ বলছে, ওগো আল্লাহ, সেই কথাটা বলছিলাম, একজন বান্দা আমার পাশের বাড়িতে তার 2 তলা বাড়ি হয়ে গেল, 3 তলা বাড়ি ধরেছে গো আল্লাহ, তার নামাজ পড়তে যায় না, মসজিদের মুখও জীবনে দেখেনি, তারপরেও লোকটা মসজিদের মুখ দেখেনি, তারপরেও লোকটার 2 তলা বাড়ি। আর আমি 40 বছর ধরে নামাজ পড়ছি, আমার বাড়ি হয়নি, আমার গাড়ি হয়নি, আমার চালের বাড়িটা, আমার টালের বাড়িটা হটাতে পারলাম না। আচ্ছা বলুন, আমাদেরকে একটু খেয়াল করুন, এই যে লোকটা দাবি করেছে যে 40 বছর ধরে আমি নামাজ পড়ছি, আমার টালের বাড়িটা ছাদ করতে পারলাম না, আর এই লোকটা দোকান মুদিখানার করে, কাপড়ের ব্যবসা করে, টিকিটের ব্যবসা করে 2 তলা বাড়ি করে ফেললো, যে নামাজ পড়তে যায় না। আল্লাহ তোমার বিচার ঠিক আছে তো? আচ্ছা বলেন তো, আল্লাহ কি বিচার ঠিক করেছে? একটু ভালো করে খেয়াল করেন, ওইদিকে কি আছে, পর্দা নাকি? ওই পর্দাতে গন্ডগোল করছে নাকি আপনাদের? এত সিনেমা দেখে পেট ভরেনি? সিনেমা দেখে, ঘুষি মেরে, যুদ্ধ দেখে, গুলি মারা দেখে পেট ভরেনি? ওদিকে কেন থাকবো? অরিজিনাল মানুষ বাদ দিয়ে মানুষ তো ফেকটাকে ভালোবাসে, তাই না? কানা বেগুনের ভিতরে কিন্তু বীজ ঢুকেনি বলেই তো কানা। আর তুমি তো বীজ দেওয়া বেগুন ভালোবাসো, একবারে কালারিং, যে তোমরা তো ফেক মালটা চেক করো না, এটাই তো তোমাদের দোষ। তো কি বলছিলাম, একটা লোক দাবি করেছে আল্লাহর কাছে যে আমি 40 বছর নামাজ পড়ছি, আমার বাড়ি গাড়ি হলো না। আর এই লোকটা নামাজে যায় না, মসজিদে যায় না, আল্লাহর সাথে সম্পর্ক নাই, এই লোকটার আল্লাহ 2 তলা বাড়ি করে দিয়েছে। আল্লাহকে ঠিক করেছে? বলে কি করে বলবো এখন? বলতে গেলে তো দোষ, তাই না? তাহলে আমি বলি, তাহলে ওই পর্দার দিকে কিন্তু বারবার তাকানো যাবে না, ওটা পর্দা না 360 গোপাল জর্দা, বুঝলেন? এখনকার মেয়ে ছেলের পর্দা না 360 গোপাল জর্দা। একবারে মানে বুরখা পরেছে, তাও মাংস একবারে মানে 4 কেজি করে দেখাচ্ছে, মাজার মাংস, পিঠের মাংস একবারে 4 কেজি করে। বাড়িতে যে গরুর গোশগুলা খাই, বেলডাঙ্গার গোশ খরব বেশি, বুঝতে পারছেন না? ও মান করে দিচ্ছে। তো ঘটনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে কোনো গন্ডগোল নাই। আপনি জানলেও বলতে হবে আল্লাহ সঠিক বিচার করেছেন, আপনি না জানলেও বলতে হবে সঠিক বিচার করেছেন। একটু যুক্তি দিয়ে বোঝাই। একজন ব্যক্তি বাড়িতে দেখবেন ইঁদুরের স্বভাব হচ্ছে ভালো খাবার খাওয়া, ও বাবু আবার কিন্তু নোংরা খাবার খাবে না, খাবে? ইঁদুর নোংরা খাবার খায়, ও কি করবে, প্লাস্টিকের বয়মটাকে কেটে চাল খাবে। রাত্রে হটপটে রুটি রেখেছেন, হটপটকে কেটে রুটি খাচ্ছে। খাঁচিতে রুটি রেখেছেন, মানে ওই আপনার কাপড়কে তুলে ফেলে রুটি খাচ্ছে। আপেল রেখেছেন, মাল খেয়ে নিয়েছে, একবার জামাই বাবুর মতন খাওয়া লাগবে, বুঝলেন কিনা? ইঁদুর কিন্তু খুব ভালো খায়, মুরগিকে তাই দেন। মুরগি কি করে মানুষ বলেন তো? রাত্রে খেতে পারেনি, রাত্রে ঠান্ডা ভাত, সকালে আর খেতে পাচ্ছেন না, তখন ঠান্ডা ভাতটা আয় 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 করে ডেকে ঠান্ডা ভাতটা দিয়ে দেন, তাই তো? তারপরে কি করেন, রাত্রে গোস্ত খেয়েছেন, গোস্তের টুকরো পড়ে আছে, হাড়ের টুকরো পড়ে আছে, খাবারের টুকরো পড়ে আছে, খাবার মেখে ফেলেছেন, অবশিষ্ট খাবারটা আপনি মুরগিকে ছিটিয়ে দেন, আর মুরগি দৌড়তে দৌড়তে এসে খুব আনন্দতে খায়। খায় না? খায় না? ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব আনন্দতে মুরগিটা খায়। কিন্তু বলেন তো দেখি, যে মুরগিটা নোংরা কালারের খাবার খায়, আপনার পচা খাবার খায়, আপনার মাখা খাবার খায়, সেই মুরগির ডিমের কালার কি কালো না সাদা? খাবার যদি কালারিং হয়, পচা হয়, থসা হয়, ধান খাক, চাল খাক, যাই খাক, ডিম কিন্তু সাদা। কারণ আপনাকে ফল কিন্তু ঠিকই দিচ্ছে না, দিচ্ছে না? আপনি কমা খাবার দিচ্ছেন, কিন্তু মাল আপনাকে ভালো দিচ্ছে। কিন্তু ইঁদুরকে আপনি খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, তারপরে ওর বলছে আমার রুটি লাগবে, আপেল ছাড়া খাবো না, মাঝে মাঝে পায়েস করো, বুঝলেন কিনা? আরে আরে বাবুগিরি করে খাবে ও, বুঝলেন কিনা? তো এই যে খাওয়া দাওয়া, একদিন চিন্তা করছেন তোকে জামাইগিরি করবো, তো এই শীতের ভালো করে তোকে জামাইগিরি করবো। ও চাই 20 টাকা দে তো, 20 টাকা নিয়ে 250 চিনি কিনেছে, বুঝলেন?
250 চিনি আর 2 টাকা দামের জিনিস, এই দিয়ে কিন্তু একবারে ইঁদুরের বংশ ফিনিশ। বুঝতে পারলেন কিনা? 250 চিনি আর 2 টাকা দামের জিনিস, এই দিয়ে কিন্তু ইঁদুরের বংশ ফিনিশ। কি করে? 250 চিনি কিনে আটা বের কর, আটা বের করে সুন্দর করে চিনিটা দিয়ে আটাকে গুলে একদম সেনে ওই 2 টাকা দামের বিষ মাখিয়ে দিয়েছে। মাখিয়ে সুন্দর করে পিঠে বানাচ্ছে, বুঝলেন? জামাইকে খাওয়াবে। পিঠে বানিয়ে মুরগিকে তো আপনি কোথায় ফেলে দেন? আঙিনাতে ফেলে দেন, নোংরা জায়গায় ফেলে দেন খাবার। ইঁদুরের জন্য বলছে ও করে দিব না। ডিজিটাল জামানা, সুন্দর করে প্লেট, দামি দামি কিনা প্লেটগুলো, শ্বশুর মশাই আসবে খাওয়াবো, জামাই আসবে সেই খাওয়াবো, সেই প্লেটে আপনার পিঠে সাজিয়েছে, বুঝলেন? পিঠে সাজিয়ে চালের ডামের ওপরে, গোলার ওপরে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। এই পিঠে দেখে ইঁদুর বলছে বাইরে 2024 সালের যা দাওয়াত পড়েছে আজকে, চরম দাওয়াত। এই দাওয়াত নিয়ে ইঁদুর বলছে আমি একা খাবো, আমি মা একা যদি খায়, ছেলে পেলে যদি না খেতে ভাই কতই না আমার দুঃখ হয়। ও গোটা বংশ ডাকতে গেছে, বংশতে বিটিকে, বেটাকে, নাতি নাতনি সব ডেকেছে, বুঝলেন? ডাকার পরে বলছে আজকে বড় একটা দাওয়াত আছে, চ। মানে দোষ করবে এক বেহুদ দেয়ার মার খাবে গোষ্ঠী সুদে, বুঝতে পারছেন না? এর গোষ্ঠী সুদে ডেকে এনেছে। আনার পরে এতে দেখ তোদের জন্য কত সুন্দর খাবার ব্যবস্থা, আমি যে জায়গায় থাকি রাজার হালে থাকি, বুঝলেন কিনা? সুন্দর করে ওদেরকে তুলে দিয়েছে, উঠ তুই উঠ তুই উঠ, সব উঠে একদম সুন্দর করে পিঠে ধারে ধারে লাগিয়ে দিয়ে একদম সুন্দর করে এবার বিসমিল্লাহ দিয়ে শুরু কর, বুঝলেন কিনা? সুন্দর করে একবারে পিঠে খাচ্ছে। পিঠে খেয়ে নাতির তার নানিকে বলছে কি গো মাথা ঘুরছে কেন? মাথা ঘুরছে কেন? নানিও বলছে তাই তো রে, এতদিন খেলাম ভালোই চললো, গোলেমালে যাই যতদিন, এভাবে আর চলবে কতদিন, বুঝলেন কিনা? এইভাবে তো বেশি দিন চলে না। এইবার ইন্দুর করেছে কি, এইভাবে টলকাতে টলকাতে সব পড়ে যাচ্ছে। যে কি ব্যাপার? ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ লেগেছে, বুঝলেন কিনা? এই যুদ্ধতে আর কি বাঁচা যায়? মর্মান্তিক ভাবে ইঁদুরগুলি সব মারা গেল। আচ্ছা বলেন তো, যে লোকটা ওদের মেহমানদারি করলো ও তো ভালো খাবারই খাওয়ালো নাকি, শীতের পিঠে। তো তুমি মনে করছো মসজিদে নামাজ পড়তে যাও না, আর তোমাকে 2 তলা বাড়ি দিয়েছে আল্লাহ, গাড়ি দিয়েছে বলে তোমাকে জামাইয়ের ব্যবহার করছে? তোমাকে ইঁদুরের বিষের মতো জাহান্নামে পিটিয়ে মারবে তোমাকে। বুঝাতে পারলাম না? আর মুরগি বলেন তো দেখি, আপনি যে নোংরা খাবারটা দিচ্ছিলেন, সেই নোংরা খাবারটা মুরগি খেয়ে যখন ডিম দিত আপনার খুশি হতে না হতে না? একজন মমিন বান্দা সে যদি মরিচ ভাত খায়, সে যদি নুন মরিচ দিয়ে রুটিও খায়, আল্লাহ যদি দিলে খুশি হয়, বান্দা যদি ইবাদত করে, তো আল্লাহ তার প্রতি খুশি থাকবে না থাকবে না? মুরগির ডিম দেওয়া যেমন, বান্দার ইবাদত করা তেমন। তাই বলে কি যারা 2 তলা বাড়ির মালিক তারা কি সবাই এরকম? কিছু মানুষ একজনা করেছে কি জানেন? 2 তলা বাড়ি করে ওপর থেকে সালাম মেরেছে, আসসালামু আলাইকুম, নিচের বাড়িওয়ালাকে। নিচের বাড়ি আমার কি ব্যাপার রে তোর, এতদিন ধরে তো কোনোদিন তুই আমাকে সালাম দিসনি, আজ 2 তলা বাড়ি করে ওপর থেকে সালাম মারছিস, তার মানে তোর জবাব আমি উচিত জবাব দেবো তোকে। ও একবারে লটারি কেটে কেটে আল্লাহ আমাকে টাকা দিও, আল্লাহ টাকা দিও, টাকা করে 3 তলা বাড়ি করে ওপর থেকে ওয়ালাইকুম সালাম, আজকে তোকে উচিত জবাব দিলাম। বুঝতে পারছেন না? আমরা তো বাড়ি করার লেগে এরকম ঝামেলা করছি গো। আমাদের 3 তলা বাড়ি করতে হবে, কারণ আমার পাশের বাড়ি 2 তলা করেছে, আমাকেও করতে হবে, তাতে যে কোনো পথ আমি অবলম্বন করতে রাজি আছি। তাহলে আল্লাহ কিন্তু উল্টো বিচার করেন না। আল্লাহর বিচার ঠিক আছে নাই? একজন বট গাছের তলায় ঘুমিয়ে আছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি বট গাছের তলায় ঘুমিয়ে আছে আর চিন্তা করছে, আল্লাহ তোমার সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছুতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোমার বট গাছের মধ্যে সমস্যা আছে। কথা বুঝলেন? নারকেল গাছ যেমন ফল তেমন, লাউ গাছ যেমন ফল তেমন, আমের গাছ যেমন ফল তেমন, আর বটের গাছ একবারে পালসার, বটের গাছ হচ্ছে একবারে বুলেট গাড়ির মতো মোটা, এত মোটা বটের গাছ, আর একটুকুন ফল কেন? বটের ফল তো ছোট ছোট নাকি, দেখেছেন তো নাকি? বট গাছে যখন ফল হয় দেখবেন একটু ফল হয়। আল্লাহ তোমার বিচারে গন্ডগোল, সব তোমার ঠিক আছে, কিন্তু আল্লাহ কোরআনে বলছে আমি যা করি সব ঠিকঠাক করি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলছে আমি যা বানাই সব ঠিকঠাক বানাই। আর একটা কোরআনের আয়াতটা পড়ে নেবেন, সূরাতুল আলা, সূরা আলার মধ্যে আল্লাহ বলছেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। রহমান আর রহিম নামের ব্যাখ্যা করছি আপনাদের কাছে। ও বান্দা বলছে আল্লাহ আমের গাছ যেমন আমের ফল তেমন, জামের গাছ যেমন জামের ফল তেমন,
আল্লাহ কলার গাছ যেমন ফল তেমন, কিন্তু বটের গাছ যেমন ফল কিন্তু তেমন হয়নি। এ করতে করতে লোকটার ঘুম চলে এসছে, আল্লাহর ওলি ঘুমের অবস্থায় ঘুমে গেছে। এমন অবস্থায় 2-3টে বট গাছের ফল তার নাকের ওপরে পড়েছে। ভালো করে বুঝবেন, 2-3টে ফল যখন নাকের ওপর পড়েছে, এরপরে জেগে যাওয়ার পরে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বান্দা তখন সঙ্গে সঙ্গে বান্দা তখন আর কিছু না দেখে বান্দা তখন অজু বানায়া সিজদার মধ্যে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো গন্ডগোল নাই। আজ যদি তুমি বট গাছের ফলটা নারকেল গাছের চেয়েও মোটা করতা, আর 3টে ফল যদি আমার নাকের ওপর থাকতো, তাহলে আজকে আমি নেপালের বাসিন্দা হয়ে যেতাম। কথা কি বুঝলেন না? বুঝলেন না? তাহলে আমি আর ভারতের বাসিন্দা থাকতে পারতাম না, তাহলে আজকে আমি নেপালের বাসিন্দা হয়ে যেতাম না। বুঝা বুঝেন না? এই জন্য আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে নাকি? নাই নাই নাই, আল্লাহর সৃষ্টিতে কোনো রকম ভুল নাই। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। বলেন সুবহানাল্লাহ। গজলটা শোনাবো শোনাবো না বন্ধ করবো? কে দিল রে, কে দিল রে লাউয়ের গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে মরিচ গাছে, মরিচে এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। বলুন সুবহানাল্লাহ। কে দিল রে মরিচ গাছে, মরিচে এত ঝাল, কার আদেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে, কে দিল রে তেঁতুল গাছে, তেঁতুলে এত টক, কাউয়া কেন কালো বলো, সাদা কেন বক। কে দিল রে তেঁতুল গাছে, তেঁতুলে এত টক, কাউয়া কেন কালো বলো, সাদা কেন বক। কে দিল রে ঝিনুক মাঝে মণি মুক্তাহার, কে দিল রে আখের মাঝে রস যে চমৎকার। বলুন সুবহানাল্লাহ। কে দিল রে ঝিনুক মাঝে মণি মুক্তাহার, কে দিল রে আখের মাঝে রস যে চমৎকার। আখ বুঝেন তো? কি বলেন? আখ বলেন না কুসর বলেন? আখ, তাই না? আল্লাহর কি কুদরত, লাঠির ভিতর শরবত, তাই বলে না? আপনারা মনে জানেন না নাকি? এদিকে আল্লাহর কি কুদরত, লাঠির ভিতর শরবত। কে দিল রে নদীর বাঁকে, কে দিল রে নদীর বাঁকে কলো কলো তান, কে দিল রে কোকিল কণ্ঠে এত সুন্দর টান। এ সবই হলো এক আল্লাহ তাআলার দান। বলুন সুবহানাল্লাহ। এটা কার দান? আল্লাহর দান। তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মাঝে কোনো গন্ডগোল করেন নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু, তিনি দয়াবান। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার, আল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তো আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আল মালিক, আল মালিকুল কুদ্দুস। মালিক মানে হচ্ছেন যিনি বিচার দিবসের অধিপতি, যিনি বিচার দিবসের অধিপতি। আর বেশি মনে হয় তফসির করতে পারবো না। এই মালিক শব্দের
আর কুদ্দুস শব্দের দুটো শব্দের তাফসীর, দুটো শব্দের কথা বলে ইনশাআল্লাহ ইতি করব। মালিক মানে হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের যিনি স্বামী, বিচার দিনের যিনি অধিপতি। মালিক, আল্লাহর একটা নাম আছে মালিক। এই জন্য কেউ যদি নাম রাখতে চায় তাহলে আব্দুল মালিক রাখতে হবে। আমরা যেমন মালিক রাখি, আব্দুল মালিক রাখতে হবে। মালিক মানে হচ্ছে বিচার দিবসের যিনি অধিপতি, যিনি বিচার দিবসের স্বামী, সে আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন মালিক। কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ। এই বিচারের ময়দানে আমাদের সবাইকে খাড়া হতে হবে। কে কি করেছেন, কে কি কোন আমল করেছেন, আল্লাহ রব্বুল আলামিন সব সেদিন কিয়ামতের ময়দানে প্রকাশ করে দেবেন। প্রকাশ করবেন না করবেন না? কারা কোন মেম্বার গরিবের ঢুকেছিল নয়, উল্টো করে লিখে দিলে হয়ে যাবে 6। বুঝলেন কি না? পঞ্চায়েতে গরিবের ঢুকেছিল নয়, উল্টো করে দিলেই হয়ে যাবে 6। গরিবের যদি তুমি টাকা মারো এইভাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুসলমান, আমরা যারা এখানে বসে আছি, আল ইয়াউমা নাখতিমু, কিয়ামতের ময়দানে তোমার কোনো বাপ সেদিন কথা বলতে পারবে না, তুমিও বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু, সেদিন সমস্ত মানুষের মুখটা সেলাই করে দেওয়া হবে। সমস্ত মানুষের মুখ সেলাই করে দেওয়া হবে, কথা বলতে পারবে না। তাহলে কথা বলবে কে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, প্রত্যেকটা মানুষের 2 হাত সেদিন কথা বলবে। এই হাত বলবে আল্লাহ, লরির ড্রাইভার ছিল, মদের বোতল না খেলে, মদ না খেলে নাকি লরি চালানো হতো না। আল্লাহ বলবে সত্যি কি তাই নাকি? বলে আমি কত তোকে ড্রাইভার দেখাবো যারা মদের বোতল না খেয়ে গাড়ি চালিয়েছে। এরকম ড্রাইভার মনে হয় নাই? আছে না নাই? অনেক মানুষ বলবে আল্লাহ আমার বাড়িতে 10টা গরু ছিল, গরুর চারা করতে গিয়ে, গরুর খাবার করতে গিয়ে, ছেলে মেয়ের দেখাশোনা করতে গিয়ে নামাজ পড়ার টাইম পাই নাই। আল্লাহ বলবে আমি তোকে 100 গরুর মালিক দেখাচ্ছি যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। এরকম 100টা গরুর মালিক কি এমন নাই যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই? আছে কি নাই বলেন? অনেক ডাক্তার বলবে, গ্রামের ডাক্তার, ও মনে মনে ভেবেছে আমি মানুষের সেবা করেছি, মানুষের জন্য রাত বিরিতে মানুষ যখন রাত 2টোর সময় ডাকতো, আমার ছেলে কি হয়েছে দেখুন তো একটু, রাতের বেলায় উঠে ডাক্তার বাবু আপনার ছেলের জন্য ওষুধ দিয়েছে, ভালো কাজ, খুব ভালো কাজ, আল্লাহ তা কবুল করুক, আল্লাহ তেনাকে আরো বড় করুক। কিন্তু বলবো রাত্রিবেলায় তুমি উঠেছো, সারাদিন তুমি পেশেন্ট নিয়ে ব্যস্ত ছিলে। ডাক্তার বলবে আল্লাহ গো পেশেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, নামাজ পড়ার টাইম পাই নাই। আল্লাহ বলবে তুমি কি ডাক্তার সাব্বির আহমদকে চিনো নাকি? চিনেন? ডাক্তার সাব্বির আহমদের নাম শুনেছেন তো? ডাক্তার সাব্বির আহমেদকে খাড়া করে দেবে বেলডাঙ্গার যে ডাক্তার বলবে নামাজ পড়ার টাইম পাই নাই, ডাক্তার সাব্বির আহমেদের সামনে তাকে জবাবদিহি করতে হবে। ও ডাক্তার সাব্বির আহমেদ সাহাব, আপনি তো অনেক বেশি রুগী দেখতেন, তারপরেও আপনার নামাজ কাজা নাই। আর এই যে হাতুড়ে ডাক্তার কি করে নামাজ কাজা করলো? কথা বুঝতে পারছেন না? সবারই দিক দিয়ে যাচ্ছে তাই মনে করছেন নাকি? তো আমি হাতুড়ে ডাক্তার 50টা রুগী দেখি বলে নামাজ পড়ি না, আমি 10টা গরু ব্যবহার করি, 10টা গরু পুষি বলে নামাজ পড়ি না, এই বাহানা কিন্তু কিয়ামতের দিনে চলবে না। আল্লাহ সেদিন হাত বলবে আল্লাহ গো, এই হাত সেদিন সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ জানেন ওই হালা বালা চুড়ি হিমানি কুমকুমানি সুনু পাউডার আটা ময়দা যারা মাখে, আটা মেখে পরিষ্কার হয়, বুঝলেন কিনা? সুনু পাউডার মেখে পরিষ্কার হওয়ার জন্য যারা বিক্রি করে স্টেশনারি, তাদের কাছে চুড়ি পরবে, চুড়ি একটার বেশি মেয়েদের চুড়ি পরা জায়েজ নাই, 2 হাতে একটা একটা করে পরবে যাতে কোনো রকম আওয়াজ হবে না, এরকম চুড়ি পরতে যাবে। ও বলছে কেমন চুড়ির জোড়া আছে, ডজন ডজন চুড়ি কিনতে গেছে, আর বলছে বৌদি আসুন, বাইরের থেকে ডাক দিয়ে বলছে স্টেশনারিওয়ালা, চাচির বেলাতে ডাক দেয় না, বৌদি চলে গেলে কিন্তু আর পাবেন না, বুঝলেন কিনা? কি সুন্দর করে এক মাছওয়ালা কি করছে, চাচিকে দেখার পরে বলছে চাচি গো আজকে সকাল থেকে আমার মাছের বিরাট দাম বাজার, তোমাকে 200 টাকার নিচে দিতে পারবো না।
একটু যাওয়ার পরে বৌদিকে দেখে বলছে, বৌদি আমার মাছি বিক্রি হচ্ছে না, 150 টাকায় তোমাকে দিয়ে দেবো, পিরিত করতে হবে না, কি বুঝতে পারছেন না? বৌদিকে বলছে 150 টাকায় বিক্রি, আর চাচির বেলায় বলে বিক্রি নাই। হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহ, কি মাপের ব্যবসায়িক গো তুমি। তারপরে বৌদি এবার কি করছে, ভাবি আমার কি করছে জানেন, হাতের বালাটা হাত দিয়ে বলছে, ও বৌদি তোমার আগের বারে তোমার হাতের বালাটা কত চেষ্টা করে ঢোকাতে পারিনি, তোমার হাত মনে হচ্ছে একটু নরম নরম লাগছে, এবার মানে ঢুকবে, দেখি আমাকে দেন, বুঝলেন কিনা? সুন্দর করে হাতটা, তুমি কি হাত দিয়ে এসছো, খুব কায়দা, একবারে ডাক্তারের মতন, দেখবেন রোগ হোক না হোক, গরুর ডাক্তার, রোগ হোক আর না হোক, তোমার গরু কি খেয়েছে 3 দিন আগে, জ্বর হয়েছিল কিনা, পায়খানা ছিল কিনা, বুঝলেন কিনা? চলতে থাকবে এরকম করে 2-4টে প্রশ্ন। ঠিক এরকম করে ও বলছে, ও তুমি হাত কি ধুয়েছো, হাত যদি না ধুয়ে থাকে তো সাবান দিয়ে হাত ধুয়ে এসো, তোমার হাতটা নরম করে এসো গো ভাবি। হাত নরম করে আসার পরে দেখছে হাতটাকে, ভাবি দাও তোমার হাত দাও, হাতটা ধরার পরে সুন্দর করে চুড়ি ঢুকিয়ে দিল। ভাবে তুমি কি ব্যাপার, ভাইকে খেতে দেয়নি নাকি, বুঝতে পারছেন নাকি না? চুড়ি ঢুকে যাওয়ার পরে বলছে ভাইকে খেতে দেয়নি নাকি, হাত কি করে শুরু হয়ে গেল? ওরে মুসলমান, স্টেশনারি বালাকে তুমি হাত দিয়ে দিচ্ছ, তোমার হাতে স্পর্শ করতে দিচ্ছ। দায়ুস যারা হবে, যারা দায়ুস হবে, যারা নিজের বিবিকে মানুষের সামনে প্রদর্শন করে, তারা এই কাজটা করতে পারে। বিবির যে কোনো পছন্দের জিনিস যদি পছন্দ করতে হয়, তাহলে একমাত্র তার স্বামী পছন্দ করতে পারবে, আর কেউ পছন্দ করতে পারবে না, স্বামীকেই পছন্দ করতে যেতে হবে। অথবা যদি স্বামী বিদেশে থাকে, তাহলে বিবির মাকে সঙ্গে করে নিয়ে রাত্রিবেলায় যে সবাই নিরাপদ থাকবে, এমতো অবস্থায় যতটুকু সম্ভব সেফটি অবস্থায় তাকে ফিরে আসতে হবে। তাছাড়া ইচ্ছাকৃতভাবে ওই মাছবালাকে আর স্টেশনারিওয়ালাকে ঘিরে ফেললে হবে না। যেখানে মাছ বিক্রি হয়, পাড়ার মেয়েরা এক জায়গায় জমা হয়ে একবারে মাছবালাকে ঘিরেই ফেলে, মনে হচ্ছে মাছবালা নাই, ওকে গায়েব করে দিচ্ছে, বুঝলেন কিনা? খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সময় শেষ, আমার লম্বা সময় আপনাদের কাছে দিতে পারবো না। আল্লাহ পাক কিয়ামতের দিনে বিচার করবেন, সেই বিচারের দিবসে কোনো চালাকি চলবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত সেদিন বলবে, তোমার হাত, যে হাতে তুমি তেল মাখিয়েছো, যেই মুখে তুমি কি করেছো বলো, সুন্দর করে সেফটি করেছো, যে মুখটাকে পরিষ্কার করার চিন্তায় আছো, সেই মুখ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তোমার হাত, তোমার মুখ সেদিন বলবে, আল্লাহ এই মুখকে সুন্দরী করার জন্য যেই মুখে তুমি সুন্দর করে কসমেটিক ব্যবহার করেছো, সেই মুখ সেদিন তোমার বিরুদ্ধে বলবে, সেই কপাল সেদিন তোমার বিরুদ্ধে বলবে যে এই কপাল আল্লাহ কোনোদিন সেজদা করেনি। লাস্ট একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বলেন দেখি, জান্নাতের ভিতরে 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জান্নাতের ভিতরে 2 শ্রেণীর মানুষ যাবে না, যদিও সে ইমানদার হয় আর নামাজি হোক আর যাই হোক, নামাজি হোক, ইমানদার হোক, যেমন তাই হোক, 2 ধরনের মানুষ জান্নাতে যাবে না। একবারে নতুন বক্তব্য শুনেছেন আপনি, এই মৌলবিতে নতুন নতুন বছরে নতুন নতুন ফতোয়া, এই তো ভালো লাগে না, বুঝলেন কিনা? আগে বুঝিয়ে বুঝুন। 2 শ্রেণীর মানুষ যাবে না। 1, কালো মানুষ জান্নাতে যাবে না। তার মানে আমি তো আগেই বাদ, বুঝতে পারছেন কিনা? 1 নম্বর কে যাবে না বলেন? কালো মানুষ জান্নাতে যাবে না। নাম্বার 2, বুড়ো মানুষ, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ মানুষ, বৃদ্ধা মহিলা, বুড়ো মানুষ, যারা ছেলে এবং মেয়ে, বৃদ্ধ এবং বৃদ্ধা, তারা জান্নাতে যাবে না। আল্লাহ নবী এই হাদিসটা বলছেন একজন বৃদ্ধা মহিলার সামনে। বৃদ্ধা মহিলা তো কান্না শুরু করে দিয়েছে, এতদিন ধরে নামাজ পড়ছি, কোরআন তিলাওয়াত করছি, এতদিন ধরে ইবাদত করছি, আর আমি যদি বুড়ো হওয়ার কারণে জান্নাতে না যাই, তাহলে আমার বুড়ো হওয়াটা পাপ কিসের? এই ওয়াজটা করে যদি আমি আজকে চলে যাই বেলডাঙ্গা থেকে, তাহলে মোটামুটি যারা ইয়াং ছেলে সব ব্রিজে ঝাঁপ মেরে মরবে, বুঝতে পারলেন না? আর নাহলে ঘরের ভিতর বিষ খেয়ে মরবে, তাহলে কিন্তু বুড়িয়ে হবে না। মোটামুটি 30 বছর 40 বছর বয়স হবে, আর অমনি একবারে ব্রিজে ঝাঁপ মেরে দেবে, বুঝতে পারছেন না? আর যারা বুড়ো মানুষ হয়েও গেছে, তারা চিন্তা করবে, ইউটিউবে দেখবে কি করে যুবক হওয়া যায় গো। এবার ইউটিউবে বলছে আপনি যদি গালকে টান করতে চান, তাহলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন, তাহলে আপনার গালটা টান হয়ে যাবেন, আপনি একটু বুড়ো থেকে বাঁচবেন। কিন্তু আমরা তো মোটামুটি বুড়ো তো এখনো হয়নি, আর আমি তো ব্ল্যাক স্কিন, কালো কালার, আমি তো আগেই যাচ্ছি, তাই না? অত সহজ, একদম সুন্দর করে হিমানি টিমানি মেখে পরিষ্কার করে একদম সাদা হয়ে যাবে, বুঝলেন কিনা? ব্যাপারটা এরকম না। আল্লাহ তো দয়াবান, দয়ালু। আল্লাহ যখন জান্নাতে দিবে, তখন কালোকে, এই দুনিয়ার সালমান খান, এই দুনিয়ার নায়িকা হিরোইন পুটাপড়িদের মতন, এদের তো পুটা পড়ে গো। যত হিরোইন হোক পুটা পড়ে না, পড়ে না? তোমার বউ যতই সুন্দরী হোক, সকালবেলায় পুটা পড়লে তো ঘৃণা লাগবে দেখতে। তুমি এই বইয়ের সৌন্দর্য দেখাতে আসো, এই বউকে তুমি ফেসবুকে পোস্ট দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই জান্নাতে যখন দেওয়া হবে, তখন সেই মানুষ আর কালো থাকবে না, সে মানুষ আর কুৎসিত থাকবে না, সে মানুষ আর বেলালের মতো হবে না, সে মানুষ আর নোংরা হবে না, তাদের সুন্দর একটা জান্নাতি চেহারা দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে
ব্ল্যাক মানুষ যাবে না, তার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কেন ব্ল্যাক স্কিনটাকে রাখবেন না বলেন তো? কালো কালারের মানুষটাকে সাধারণত মানুষ কি করে জানেন তো? একটু হেয়ানত করে না? করে না? আমি যদি বিয়ে করি তো আগে কালো কালারের খুঁজবো না সাদা কালারের খুঁজবো? সাদা কালারের তো খুঁজবো। তাহলে মানুষের পছন্দ কোনটা? সাদাটা। মানে একটু পরিষ্কারটা পছন্দ না? পরিষ্কারটা পছন্দ। অতএব মানুষ পরিষ্কারটা খোঁজে। বক্তা কি চলে এসেছে? তো মানুষ কি করেছে? পরিষ্কারটা চলে এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কালো কালারের মানুষ নয়, আল্লাহ সুন্দর করে পরিষ্কার করে, যেই পরিষ্কারটা দেখতে ভালো, একবারে সাদা ধবধবে ফুল পড়া না, বুঝতে পারছেন না? যেই পরিষ্কারটা দেখতে খুব সুন্দর লাগে 33 বছরের যুবক করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে পাঠাবেন। আর ফুগলা ফুগলা দাঁত দিয়ে পাঠাবেন নাকি গো? বুড়ে মানুষ যাবে না কেন? ফুগলা ফুগলা দাঁত। এবার আল্লাহ জান্নাতে যেয়ে দেখছে, আল্লাহ এত সুন্দর পেয়ারা, এই ডাকর পেয়ারা আমি খাবো আর আমার দাঁত না, এটা আবার কি সিস্টেম? বুঝলেন কিনা? এই জন্য আল্লাহ বলছে ওই ফুগলা দাঁত দিয়ে তোকে জান্নাতে পাঠাবো। একদম দাঁতকে চাঙ্গা করে 33 বছরের যুবক দিয়ে ভিতরে ঢুকবেন, তো মনে হবে আমার মতো যুবক আছে কে রে। এবারে সোজা যে একবারে পিয়ারার বাগানে ঢুকে গেছেন, বুঝলেন কিনা? জান্নাতের পিয়ারার বাগানে। আল্লাহ তো যা চাইবেন তাই পাবেন না? জান্নাতে, জান্নাতে সব পাওয়া যাবে। জান্নাতে দারু ভি মিলেগা, মদ পাওয়া যাবে না? জান্নাতের ভিতরে আল্লাহ শারাবান তাহুরা, পবিত্র মদ খাওয়াবে। এরা বলছে আমার মনের মতন বক্তা পেলাম গো, যে মদ খাবে, বুঝতে পারলেন কিনা? কেউ আজ পর্যন্ত মদকে জায়েজ করেনি। একটাই বলবে আমার জীবনে জুটলো, যারা জান্নাতে যদি আল্লাহ মদ খাওয়ায়, দুনিয়াতে খেতে কোন সমস্যা কোথায়? তো জান্নাতে যেতে সমস্যা কোথায় আমার? আসলে তা না, এ গন্ডগোল করে ফেলেছে। কাহা কা বাস কাহা লাগা দিয়া রে, যেখানকার বাস সেখানে লাগাতে হবে। তো দুনিয়ার আর জান্নাতের নিয়ম সমান হবে? দুনিয়ায় মানুষ পায়খানা করবে না, তুমি যদি বলো আমার পায়খানা কেন হচ্ছে না, তাই হবে? দুনিয়ায় বলছি জান্নাতে মানুষ পায়খানা করবে না, পেশাব হবে না, নোংরামি হবে না, কোনো রকম কোনো সর্দি থাকবে না, নোংরামি থাকবে না, মেয়েদের ক্ষেত্রে কোনো শারীরিক নোংরামি থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন। সেই জান্নাতের মদটাও পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে হুশ হবে না, বেহুশ হবে না, শুধু শরীরের মধ্যে এনার্জি বাড়াবে। কিরকম এনার্জি বাড়াবে? আল্লাহ বলছেন দুনিয়াতে আমি বুলেটে চাপতে পাইনি, আল্লাহ কি করব? বলে বুলেটের থেকে গতি একটা ঘোড়া লেতো, বুঝলেন কিনা? ঘোড়াতে চাপার পরে ডান দিকে তাকিয়ে দেখছে হুর একটা ওর পেয়েছে, বউ একদম সুন্দর দেখতে, তুলে নিচ্ছে, চাপ, বুঝলেন কিনা? ওকে তোলার পরে খানিকটা যাওয়ার পরে আর একটা বউ দেখতে পাচ্ছে। সকালবেলা, রাতে দেখলে আলাদা দেখতে, সকালবেলায় দেখছে আলাদা দেখতে, একটু আরো সুন্দরী হয়েছে। আরে বাপরে, তুমি তো এবার চাঙ্গা হয়ে গেছো গো। ওকে পেছনে তুলে এলেছো, বুঝলেন কিনা? যত পারো একটা কোথায় গো 60-70টা, তুমি যদি বললা ঘোড়াতে হচ্ছে না, ট্রেন দাও, আল্লাহ একবার ট্রেন ভরে দেবে জান্নাতের ভিতরে, বুঝলেন কিনা? ট্রেনে করে চাপিয়ে ড্রাইভিং করতে করতে সব বলে মারলেন টান, এদিক থেকে ওদিক, বুঝলেন কিনা? মারে টান দিম দাম ঘুরে। জান্নাত মানে তো জো চাহে ও মিলেগা। জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা কি করবে জানেন? কুতুফুহা দানিয়া। এই সূরাতুল হাক্কা 29 নম্বর পারার একটা তাফসীরের মধ্যে আছে কুতুফুহা দানিয়া। আল্লাহর বান্দারা বলবে আল্লাহ আমার আম খেতে মন চাইছে, ম্যাঙ্গো, আমের গাছ সুন্দর সামনে চলে আসবে, আমের গাছ, চোখ খুলে দেখবে আমের গাছ সামনে চলে এসেছে। শুধু আসেনি, আমের গাছের গোড়াটা আসমানের দিকে চলে গেছে, আর আমের গাছের ফলগুলা মুখের কাছে সামনে চলে এসেছে। আল্লাহর ফেরেশতারা বলবে এই যে আপনার জন্য আম নিয়ে আসা হলো, আমটা তুলে নেন। আল্লাহর বান্দা বলবে আমি তো খাবো না, এইভাবে খাবো না। বলে কি করতে হবে? আমটা পেড়ে দিতে হবে, মানে বসতে পেলে না, আমটা আমাকে পেড়ে দিতে হবে। পেড়ে দেওয়ার পরে বলছে এই আপনাকে ধরে দিলাম। বলে খাবো না, আমের ভিতরে বীজ আছে কিনা বলো। বলে হ্যাঁ বীজ আছে, বীজ বের করো। পেয়েছে ফেরেশতাদেরকে, বুঝলেন কিনা? গোলাম তো, ফেরেশতারা মানুষের কি গোলাম। তাহলে ফেরেশতাদের দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। ফেরেশতারা করলো কি? তাহলে আমের এখানে আপনার জন্য আম পেড়ে নিয়ে আসা হলো, নেন। বান্দা বলবে নেবো না, বীজ আছে না নাই? বলে বীজ আছে। বলে তারপরে কি করতে হবে? দিচ্ছে। বলে খাবো না। বলে খুসাটা ছিলে দেন। খুসাটাও ছিলে দেওয়া হলো। তারপরে বলছে ঠিক আছে এনে খান। বলে খাবো না। চেয়ারে যে বসলো বাবুর মতন বসে গেল, বুঝলেন কিনা? লিয়েছো। নিয়ে আসার পরে বলছে হাতে প্লেটটা ধরিয়ে দিচ্ছে, সুন্দর করে প্লেটের উপর রেখে খান। তাহলে খাবো না, তাও খাবে না, বুঝতে পারছেন কিনা? কি করবে? খাইয়ে দাও। কষ্ট করে হাত দিয়ে খেতে হচ্ছে দুনিয়াতে, অত সহজ না, সব করে দিতে হবে এখন, বুঝলেন কিনা? মানুষ মানে এত আরাম চায়,
কিন্তু দুনিয়াতে পায় না তো কি করবে? দুনিয়াতে যদি ওরকম সুযোগ থাকতো তাহলে হতো না? কিছু লোক আছে মানে বিরাট শিক্ষিত, চাকরি করে এসেছে, দেখবে জুতো টুতো পরে একবারে সুজা গিয়ে একবারে বেডে মারলো লাভ, বুঝলেন কিনা? বেডে লাভ মেরে চারা পাচা জুতে খুল, মোজা খুল, আছে না? তো বিবিকে দিয়ে জুতে খুলে লাও, মোজা খুলে লাও। বিবি যদি ইচ্ছাকৃত বলে স্বামী ওখানে দাঁড়ান আমি খুলে দিচ্ছি, এটা খেদমত হবে। কিন্তু তুমি জুতো পরে উঠে পড়লা, নোংরা করলা, বিবিকে ইচ্ছাকৃত ডবল খাটনি করানো, এটা ঠিক নয়। আমাদেরকে এখান থেকে দূরে থাকতে হবে। তো আমরা শেষ কথা বলতে চাই, আমি আমাদের সমাজে ভাই বোনেরা, আমার আব্বা জানেরা, আমাদের সবার পকেটে মোবাইল আছে না নাই? আছে তো মোবাইল। এই মোবাইল কিন্তু আমরা বেটারও চাই, বাপেরও চাই, মেয়েরও চাই, সবার আলাদা আলাদা মোবাইল না? এখন আলাদা আলাদা। তো মোবাইলের ইউজটা আজকে এত বেশি বেড়ে গেছে, মোবাইলের আসক্তি, হায় হায় হায়। পৃথিবীতে একজন মানুষ যদি জান্নাতে যাওয়ার আশঙ্কা রাখে আর সে যদি কোনো পথ খুঁজে না পায়, সর্বপ্রথম তার জান্নাতের পথ খুঁজে পাওয়ার জন্য 1 নম্বর যদি কিছু বেশি সব থেকে ভালো আমল করতে হয়, তাহলে মোবাইলটাকে কম ব্যবহার করতে হবে, বুঝলেন কিনা? মোবাইলটাকে কম, এবং রাত্রিবেলায় ঘুমানোর সময় কানের গোড়াতে মে তো তুঝসে করতা হুঁ প্যার বলে হেডফোন ভরে দিলে তো হবে না, তার আগে সুন্দর করে চার্জে লাগিয়ে সুইচ অফ করে রেখে দিতে হবে। কারণ রাত্রেবেলায় তুমি নিয়াত করেছো আজকে 10টার মধ্যেই ঘুমাবো, ফেসবুক যদি খুলো গো, ওটা তো ফেসবুক না, ওটা হচ্ছে ফেক বুক। কি বুক ওটা? ফেক বুক। ওখানে যতই যাবা, ও ছিল একজন ছেলের নামে আইডি করেছে ফেসবুকের, বুঝলেন না? রূপালী নাম দিয়েছে। ওরে বাবারে, সুন্দর একটা কোন পাড়ার মেয়েকে তুলে দিয়েছে, দিয়ে আইডিতে ভরেছে, বুঝলেন? ছবিতে কেউ সাড়া দেয় না গো, রূপালী আমার মেসেঞ্জারে সাড়া দিয়েছে, খুব খুশি। এদিকে কার সাথে প্রেম চলছে? আব্দুল সাত্তারের সাথে আব্দুল জলিলের, বুঝলেন কিনা? এই হচ্ছে মোবাইলের সমস্যা। আর আজকালকার মা বোনেদের আপনাদেরকে বলবো, মেয়েদের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হচ্ছে, রুটি বানানো হয়ে গেল, ভাত রান্না করা হয়ে গেল, রান্না করার পরে বালিশে মাথাটা দিয়ে মোবাইলটাকে মুখের কাছে নিয়ে ব্যাটাকে এদিকে সাইডে রেখে দিয়েছে, সব একটু চিৎকার করে ধাপ করে চাপাচ্ছে, সব এদের তুলতে আছে শুধু ওপর দিকে, আসমানে তুলছে একবারে, সব যেগুলোকে তুলছে জানাতে পারি, বুঝলেন কিনা? টুক 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 করে শুধু তুলতে আছে। মানুষ বড় বড় ভিডিও দেখা ছেড়ে দিয়েছে, এখন শর্ট ভিডিওতে পাগল। পাগল কি পাগল না? শর্ট ভিডিওর মধ্যে খুবই ক্ষতি আছে। শর্ট ভিডিও যদি ভালো ভালো না আসে, তাহলে শর্ট ভিডিওর খারাপটা খুব বেশি আপনার আসবে, ফেসবুকে তো আসবেই আসবে। অতএব শর্ট ভিডিও নিজে দেখা এবং স্ত্রীদেরকে দেখা থেকে দূরে থাকুন, এটাকে দূরে রাখুন। আর মোবাইল হচ্ছে কুলার মেশিন, কি বলেন? কুলার মেশিন, ফ্রিজ মেশিন, এসি। বেটা কাঁদছে, ক্যাঁ 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 করে কান্না করে উঠেছে, মা চিন্তা করছে এই সময় আর বেটাকে কোলে না। আগে কি করতো? দ্যাট ইজ দ্য মুন, দ্যাট ইজ দ্য মুন, দ্যাট ইজ দ্য সান, ওটা তারা, ওটা চাঁদ। আব্বু আব্বু তোমার আব্বু আসছে গো, তোমার মা আসছে গো, এরকম করে চুপ করাতো না আজ থেকে 10 বছর আগে। কিন্তু এখনকার মারা কি করে? একটু কথা বলে শিখেছে মোবাইলে, শুধু মোটামুটি সুইচ কিচ্ছু চিনেনি, শুধু ইউটিউবের লাল কালারটা চিনেছে, বুঝলেন কিনা? এরকম কালারিং ইউটিউবটা চেনার পরে কি করছে, সঙ্গে সঙ্গে মা এবার বলছে, যখন চিৎকার করে কান্না করছে, মা তো গেম খেলছিল ফ্রি ফায়ার, মা গেম খেলছে ফ্রি ফায়ার, বুঝতে পারলেন কিনা? এখন তো মডার্ন মা, বুঝতে পারছেন না? মা ফ্রি ফায়ার খেলছে, বেটা কি করবে? বেটাকে আর একটা এক্সট্রা মোবাইল কিনে রেখেছে, কুলার মেশিন কিনেছে। কিনে দেওয়ার পরে ইউটিউবটা খুলে দিয়ে বলছে, লে ঠান্ডা হোক, কুল কুল কুল। এটা কি? কুলার মেশিন। তো মোবাইলটা কি? কুলার মেশিন। তুমি কুলার মেশিন দিয়ে তোমার বেটাকে বড় করছো, আর বেটাকে বলছো মোবাইল ব্যবহার করবা না, ফ্রি ফায়ার খেলবা না। তুমি নিজেই তো ওই রোগের রোগী, আর তুমি তোমার বেটাকে মানে ছেলেকে হসপিটালে ভর্তি করবে না, তাই হয়? তুমি তো আগে তোমার ছেলেকে রোগী বানিয়ে দিয়েছো। মোবাইল দিয়ে আদর করা বাদ দাও। যতদিন বাচ্চার বয়স 10-12 বছর না হবে, তাকে মোবাইল কি জিনিস দেখতেই দিব না, তাহলে দেখা যাবে মোবাইলের আসক্তিটা অনেকটা কমবে, এবং সেই ছেলেটা একটু দিনের পথে আসবে, নামাজ পড়বে, একটু ভালো কিছু করার চেষ্টা তার মধ্যে থাকবে। খুবই কঠিন, তারপরেও দেখা যাবে থাকবে। কিন্তু তোমার বেটাকে কুল করে যদি ঠান্ডা করার জন্য ওই এসি আর ফ্রিজ মেশিন দিয়ে যদি মোবাইল হাতে ধরিয়ে দাও, তাহলে সেই ছেলেকে ভালো হওয়ার কোনো রাস্তা থাকলো না। এই জন্য ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনার ছেলেকে যদি একটু ভালো শিক্ষিত বানাতে চান, একটু আপনার ছেলেকে যদি ভালো বানাতে চান, লেখাপড়ার মানুষ করতে চান, তাহলে আপনার ছেলেটাকে মোবাইল থেকে দূরে রাখুন, একটু লেখাপড়ার খোঁজ নেন। আপনারা তো যে আরবি ভালো করে পড়েছেন তাও না, আবার যে বাংলা ভালো করে পড়েছেন তাও না। সত্যি করে বলবেন তো, আপনাদের ছেলেপেলে লেখাপড়া করে ভালো করে? 2-4 জন ছেলে লেখাপড়া করে? আজকে এত বড় ভরা মজলিসে আমি যদি একটা বানান জিজ্ঞাসা করি, তুমি কি স্কুলে পড়ো? হ্যাঁ। তুমি কি 2-3টে টিউশন পড়ো? বলে হ্যাঁ। তুমি কি টিউশন বানানটা করতে পারবা? এই টিউশন বানানটাই ভরা মজলিসে যদি ধরি, সত্যির কথা বলছি, যারা 5 থেকে 12, যারা বড় আছেন, বাপ আছেন, গার্জেন বাদ দিলাম, 5 থেকে 12, এখানে যদি 100 ছেলে স্কুলের ছাত্র থাকে, 10 জন হাইস্ট ধরলাম, মনে হয় সম্ভব না?
10 জনের বেশি 11 জন একেবারে সম্ভব না বানানটা করে দেখাবে, নিশ্চিত বলছি আমি। তো তোমার বেটা টিউশনে 4টে টিউশন পড়ে, টিউশন বানানটা মুখস্থ করতে পারেনি, তো ও আরবিও পড়লো না, স্কুলেও ভালো করে পড়লো না, তার পিছনে কারণ হচ্ছে এই মোবাইল। অতএব এই মোবাইল থেকে আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করতে হবে, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, বাংলা শিখাবেন, ইংরেজি শিখাবেন, তা দিয়ে ছেলেপেলে কোরআন শিখবে, ওই বাংলা দিয়ে নবীজি জীবনী পড়বে, আবু বকরের জীবনী পড়বে, উসমানের জীবনী পড়বে, ইনশাআল্লাহ ছেলেটা মানুষ হবে। যাই হোক, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। শুধু বাংলাদেশ থেকে বিভিন্ন আমরা শুনছি বিভিন্ন লেকচার, আমাদের মুখ থেকে তো আমরা আসছি, আশেপাশে বড়ুয়াতেও মার কাছে ছিলাম আমি, অনেকেই হয়তো ছিলেন, অনেকে ওখান থেকে এসেওছেন আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে, আমি আর লম্বা সময় আপনাদের কাছে নিতে চাইছি না। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি ছোটোখাটো একজন মানুষ, বেশি কিছুই জানি না, মানে সামথিং কিছু কথা খুব চেষ্টা করে বলার চেষ্টা করেছি, যতটুকু আমার দ্বারা আমার খেদমত হওয়ার চেষ্টা আমি ততটুকুই করেছি। আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমি আপনাদের এখানে আবারও আসছি, মাঝে মাঝে আছে কিছু দাওয়াত, আসবো ইনশাল্লাহ, অসুবিধা নাই। আপনাদের যার কাছে শেষ যে কথাটা সেটা হচ্ছে আপনার কাছে দোয়া চাইছি। আমি দুনিয়াতে একজন বড় বক্তা হই এটা আমি চাইছি না, আল্লাহওয়ালা যেন হতে পারি, নামাজি যেন হতে পারি, দিনদার যেন হতে পারি, দিনের কথা জালসায় হোক, মসজিদে হোক, জুমাতে হোক, স্কুলের ছাত্রদের সামনে হোক, প্রাইভেটের ছেলেদের সামনে হোক, যেখানেই হোক আমি যেন বলে দিনের কাজ করতে পারি, এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করুন বলে আমিন। এবং আপনাদের জন্য আমি দোয়া করছি অন্তর থেকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ইনশাল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ সকলকে আজকের আমার আমল, আমি যে কথাগুলো বললাম, আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।